আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মানুষের সাথে আচরণ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রথম প্রশ্ন, কেউ কষ্ট দিয়ে কথা বললে সেটি যদি অন্য কারোর সাথে... আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না, আপনি একটু লাউডলি বলবেন, একটু স্পষ্ট কণ্ঠে প্রশ্নটি রিপিট করবেন। সেটি নাম উল্লেখ করে শেয়ার করা যাবে কিনা, এটা কি গীবত হবে? জি, কষ্ট দিয়ে কথা বললে অন্য কারোর সাথে সেটি শেয়ার করা যাবে, তার নাম উল্লেখ করে, এটি কি গীবত হবে? কষ্ট দিয়ে কথা বললে, জি, তার নাম উল্লেখ করে অন্য কারোর সাথে শেয়ার করা যাবে কিনা? শেয়ার। ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন আছে। জি। যদি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির পড়ি, তবে এর ফজিলত... ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন হলো, কেউ যদি কষ্ট দিয়ে কথা বলে এবং সে বিষয়টি আপনি তার নাম উল্লেখ না করে কারোর সাথে শেয়ার করেন, তাহলে সেটি কি গীবত হবে? না, উল্লেখ না করলে তো গীবত হবেই না। নাম উল্লেখ না করলে গীবত হবে না। আর যদি নাম উল্লেখ করেন শুধুমাত্র শেয়ার করার জন্য হয়, তাকে মানে যে এই ধরনের ব্যক্তি নয়, এই বিষয়টা যদি আলোচনা করা হয় তাকে, তাহলে এটা দোষ নয়। মানে এটা তার যে আমার সাথে মানে এই ব্যক্তি আমার সাথে এরকম একটা আচরণ করেছে এতটুকু পর্যন্ত, তাহলে এটা গীবত হবে না। আর নাম উল্লেখ করলেও গীবত হবে না। এটা শুধুমাত্র ওই বিষয়টা যদি শেয়ার করে যে অমুক ব্যক্তি আমার সাথে এরকম একটা আচরণ করেছে, এতে গীবত হবে না। কারণ হলো এটা তো তার দোষ বর্ণনা করা হচ্ছে না, তার এমন কিছু বর্ণনা করা হচ্ছে না, যেটা সে করেছে সেটাই বর্ণনা করতেছে, মানে হুবহু ওই জিনিসটা। কিন্তু ওই কাজটা তো খারাপ, কষ্ট দিয়েছে। হ্যাঁ, খুব কষ্ট দিয়ে। আপনাকে যখন আমি একটা কথা বললাম, আমি এই বিষয়টি অন্যের সাথে শেয়ার করতে পারবো যে আমাকে এই ধরনের কথা বলেছেন, কিন্তু আমি ওর অতিরিক্ত কোনো কথা বলতে পারবো না। জোয়া বলে শুধু তাই? হ্যাঁ, ততটুকু। তাহলে সেক্ষেত্রে ব্যক্তির নাম উল্লেখ করলে গীবত হবে না? না, ব্যক্তির নাম উল্লেখ করলে গীবত হবে না, কারণ গীবতের বিষয়টি হচ্ছে মা ইয়াকরাহু, যেটা সে অপছন্দ করে, এটা তো সে করেছেই। অপছন্দ করার বিষয় তো তার কাছ থেকে এটি সাব্যস্ত হয়েছে, একটা তথ্য হিসেবে উল্লেখ করা। জি জি। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, একটি দোয়া বলে এটা ফজিলত। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি কেউ মানে 100 বার পরে থাকেন, তাহলে তিনি ওই দিনের পরিপূর্ণ নিরাপত্তা লাভ করবেন এবং তার জন্য জান্নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি জান্নাত লাভ করবেন। এবং সহিহ হাদিস, একাধিক সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। এটি এর ফজিলতের মধ্যে দেখে নিন। ফজিলতের বিষয়গুলো মানে প্রশ্নের মাধ্যমে জানার প্রয়োজন নেই, এগুলো আপনার হাদিসের কিতাবগুলো থেকে দেখে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি কুরবানি বিষয়ে একটা প্রশ্ন করতে চাইছিলাম। জি। আমাদের এলাকায় ওই কুরবানির 3টা অংশ করা হয়। জি, হ্যালো, আপনি শুনতে পাচ্ছি। কুরবানি করা হয় 3 অংশ। জি, একটা অংশে আমরা মসজিদে দিয়ে দেই, আরেকটা অংশ আমরা গরিব মিসকিনকে দেই, আরেকটা আমরা নিজেরা খাই। মসজিদে কেন দেন? মসজিদে দেই হচ্ছে ওই যে সামাজিক একটা অংশ আর কি,
সমাজের যে অংশটা দেওয়া হয়, যে গ্রামের ভাষায় আমরা গ্রামালি ভাগ বলি। তো এটা কি আপনার মসজিদ থেকে বন্টন করা হয়? মসজিদ থেকে বন্টন করা মসজিদে হয়। কি ইমাম সাহেব বন্টন করেন না কমিটি? মসজিদ কমিটি। আচ্ছা, তো ঠিক আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ওই বন্টনের মাংস থেকে আমিও একটা অংশ পাই, সেটা নেওয়াটা কি ঠিক হবে কিনা? আমি নিজেও কোরবানি দেই। ও সামাজিক অংশ। জি, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? না, এটাই মানে ওই সমাজের যে অংশটা আমাকে একটা অংশ দেওয়া হয়। প্রশ্ন স্পষ্ট হয়েছে। প্রশ্ন করেছেন ওনাদের এলাকায় কোরবানি করার পর কোরবানি গোশত 3 ভাগে ভাগ করা হয়, সামাজিক অংশটা মসজিদকে দেওয়া হয়, মসজিদ কমিটি বন্টন করেন, গরিবকে 1 ভাগ, নিজের 1 ভাগ নেন। ওনার প্রশ্ন হলো উনি তো কোরবানি দিয়েছেন, মসজিদ থেকে যে সামাজিকভাবে অংশ দেওয়া হয় সে অংশ নিয়ে নিতে পারবেন? মসজিদ থেকে যে অংশ দেওয়া হয় সেটা আপনার জন্য নেওয়া জায়েজ রয়েছে, কিন্তু উত্তম হচ্ছে আসলে এগুলো যারা কোরবানি করেনি অথবা যাদের অভাব আছে তাদের মধ্যে বিতরণ করে দেয়া। মসজিদ কমিটির জন্য মানে বা সামাজিক যারা এই কাজগুলো করে থাকেন তাদের এই বিষয়গুলো সম্পর্কে একটু জ্ঞান থাকতে হবে, জানতে হবে আসলে এটা কোন কাজে ব্যয় হবে, কোন কাজে এটাকে খরচ করবে। সেক্ষেত্রে তারা একটা লিস্ট করবেন যে এলাকায় অথবা সমাজে কারা কারা কোরবানি দেয়নি সেটা, অথবা কারা কারা মানে অভাবী আছে, মানে তাদের একটা লিস্ট করে তাদের মধ্যে বন্টন করার জন্য চেষ্টা করবেন। মানে সবার মধ্যে বন্টন করে দেওয়ার এই যে সুন্নাহ এটি তাহলে তো আপনি মানে নিজেরাই বন্টন করে নিয়ে গেলেন, এই প্রক্রিয়াটুকু সঠিক নয়, এই প্রক্রিয়াটুকু সঠিক নয়। কারণ আপনি যে 3 ভাগের 1 ভাগ মানে মসজিদে দিয়েছেন, এর উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হচ্ছে যাতে করে এলাকায় সামাজিকভাবে যে সমস্ত লোকেরা কোরবানি অংশগ্রহণ করতে পারেনি অথবা সামাজিকভাবে অভাবের কারণে যারা মানে এই ধরনের একটা শাইরা, একটা বড় ধরনের আল্লাহর নির্দেশ এবং নির্দেশনাকে পালন করতে পারেনি, তাদেরকে হেল্প করা, সহযোগিতা করা, মানে তাদের সহমর্মিতার জন্য মানে এই চেষ্টাটুকু। কিন্তু সেটা আবার যদি আপনাদের মধ্যে বিতরণ করে দেওয়া হয় থাকে তাহলে এই কাজটি যে উদ্দেশ্যে আপনি দিয়েছেন সেই উদ্দেশ্য হাসিল হয়নি। তাই এটা খেয়াল রাখতে হবে, এটা বন্টনের ক্ষেত্রে তাদের এই জ্ঞান থাকতে হবে যে আসলে কাদের উদ্দেশ্যে এটি বন্টন করা হচ্ছে। আমরা যদি কোরআনে কারীমের সূরা আল হজ্জের 28 এবং 36 নম্বর আয়াতের মধ্যে দেখি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাদেরকে আমরা দেব, ওয়া আত'ইমু মিনহা আল কানি ওয়াল মু'তার। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এখান থেকে কাদেরকে দেবে, যারা একেবারেই অভাবী, ভিক্ষাবৃত্তি করছে অথবা যাদের অভাব আছে কিন্তু অভাবকে মানুষের সামনে তুলে ধরার মতো, ভিক্ষাবৃত্তি করার মতো যাদের কি নেই, মানে মনের ইচ্ছা নেই, তাদেরকে ওই কোরবানি গোশত থেকে খাওয়ানোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। তাই এটা বিষয়টি স্পষ্ট করতে হবে যে এটা আসলে কাদের হক বা কাদের মধ্যে বন্টিত হবে। জি, আমাদের সমাজে কোরবানির গোশতের যেটা বহুলভাবে প্রচলন সেটা হলো নিজেরা 1 ভাগ, গরিব মিসকিন 1 ভাগ, আর আত্মীয় স্বজন প্রতিবেশী 1 ভাগ। এখানে নিজেরা গরিব ফিকিটা আছে, উনি এটা ব্যাখ্যা করেননি, যেটা পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনের মধ্যে যে একটা বন্টন হয় সেই দায়িত্ব কি মসজিদ কমিটিকে দেওয়া হয়েছে? যে সেভাবে দেওয়া হয় তাহলে কি কোনো সমস্যা আছে? 3 ভাগে তো 1 ভাগ নিজেরা নিল, 1 ভাগ গরিবকে দেওয়া হলো, আরেকটা ভাগ মসজিদকে দিয়েছেন, যে ভাগটা আমাদের সমাজে আমরা আত্মীয় স্বজন এবং প্রতিবেশীকে দিয়ে থাকি। মসজিদ কমিটিকে কি সেই দায়িত্বটা দেওয়া হয়েছে? আমি জানি না আসলে এটা মানে কৃষি ভিত্তিতে এখানে তো ব্যাখ্যা মসজিদ কমিটিকে দেওয়ার বিষয়টি আসলে সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়, এটা নিজেরা রাখবে, নিজেদের ছেড়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দেবে, এটা সুন্নাহ দ্বারাই সাব্যস্ত হয়নি। যে আমি এটাকে যেহেতু মানে এই পদ্ধতিটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, কিন্তু যেহেতু এটা একটা সিস্টেম ম্যানেজমেন্ট, এই জন্য আমি এটাকে বেদাত বলিনি। যদি এটাকে ইবাদত মনে করা হয় তাহলে কিন্তু এটা বেদাতের পর্যায়ে চলে যাবে, ব্যবস্থাপনার ব্যবস্থা। কিন্তু যেহেতু ম্যানেজমেন্ট, এই জন্য আমি আর এটাকে বেদাত বলতে চাইনি। কিন্তু এখানে তিনি স্পষ্ট করেননি মসজিদ কমিটিকে আসলে কেন দেওয়া হচ্ছে। আসলে এটাই বিষয় যে আমাদের তো মাসনুন যে আমাদের এখানে প্রচলিত সেটা হলো নিজেরা 1 ভাগ, গরিব মিসকিনের 1 ভাগ, আর আত্মীয় স্বজন প্রতিবেশীদের 1 ভাগ, এভাবেই তো এটা প্রচলন আছে, এটাই তো সঠিক। মসজিদকে তো বা কমিটিকে তো এই ব্যাপারে দায়িত্ব দেওয়ার কোনো মসজিদের কোনো ভূমিকা এখানে নেই। এটা বোধহয় আপনাদের নতুন একটা প্রচলন। তো আপনারা বক্তব্যের আলোকে যদি সংশোধিত হন সেটা বোধহয় কল্যাণকর হবে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি জামালপুর সরিষাবাড়ি থেকে বলছিলাম। কে বলছেন? আমি জামালপুর সরিষাবাড়ি থেকে মোহাম্মদ সৌরভ বলছিলাম। সৌরভ ভাই বলুন, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, কবর বা কফিনে ফুল দেওয়া যাবে কি না? ধন্যবাদ আপনাকে। কবর বা কফিনে ফুল দেওয়া যাবে কি না? কবর কফিনে ফুল দেওয়া জায়েজ নেই, এটি নাজায়েজ কাজ।
এটা হারাম পর্যায়ে যেতে পারে, শিরকের পর্যায়ে যেতে পারে। সুতরাং নির্ভর করবে এর সাথে আসলে আকীদাগত আমাদের কি সম্পর্ক হয়েছে, বিশ্বাস, আচরণ, বিশ্বাসের কি লক্ষ্য সম্পর্ক কি? হয়েছে, লক্ষ্যটা কি। যদি এখানে আকীদাগত বিষয় এসে যায় তাহলে এটা শিরকের পর্যায়ে চলে যেতে পারে। সুতরাং কবর পূজা এবং কফিনে ফুল দেয়া এগুলো আমাদের যে কালচার আছে এই কালচারের সাথে একেবারেই সাংঘর্ষিক, খুব ভালো করে বুঝে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে একটি মূলনীতি সহিহ মুসলিমের মধ্যে বলে দিয়েছেন, সেটা হচ্ছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য কোনো জাতির সাথে, ভিন্ন কোনো জাতির সাথে, ভিন্ন কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্য গ্রহণ করলো সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত। মানে সেটা সাদৃশ্যটা একেবারে ছোট্ট একটা বিষয় হতে পারে। এই সাদৃশ্য গ্রহণ করলেই মানে এখানে আমাদের মৌলিক যেই চেতনা আছে সেই চেতনার বাইরে যে কাজগুলো আছে, যে কালচার আমরা ইসলাম থেকে পেয়েছি সেটা হচ্ছে তৌহিদ ভিত্তিক কালচার। তাই এখানে অতিরিক্ত কোনো বিষয়ে জায়েজ নেই। যেমন আমরা দেখতে পাই সনাতন ধর্ম সহ বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে এটা উল্লেখ রয়েছে, আপনি যদি অতি ভক্তি করেন কাউকে তাহলে আপনি তার পূজা করলেন, এটা স্পষ্ট বক্তব্য রয়েছে। আপনি যদি কাউকে অতি মানে ভালোবাসা দেখালেন, অতি শ্রদ্ধা করলেন অথবা অতি আপনি ভালোবাসা দেখালেন তাহলে আপনি তার পূজা করলেন, তাহলে বোঝা গেল যে এটি অতিভক্তি থেকেই এই ধরনের জিনিসগুলো আসে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে কমন একটি বিষয়কে হারাম করে দিয়েছেন, সেটা হচ্ছে আল গুলু ফিস সালিহিন, সৎকর্মশীল যাদের ব্যাপারে আমরা এই কথা মানে নিশ্চিত হয়েছি, কনফার্ম হয়েছি যে এরা আল্লাহর নেক বান্দা, আল্লাহ তাআলার কাছে এদের মর্যাদা আছে, কারণ এদের আমল থেকে, এদের অবস্থান থেকে, এদের আকীদা থেকে আমরা এটা বুঝতে পেরেছি। তাদের ব্যাপারেও সীমালঙ্ঘন করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে নিষেধ করে দিয়েছেন। বরং বলেছেন ইয়াকুম ওয়াল গুলু, তোমরা এই ধরনের সীমালঙ্ঘন বাড়াবাড়ি থেকে নিজেদেরকে মুক্ত রাখো, দূরে রাখো, কারণ তোমাদের পূর্ববর্তী সম্প্রদায়, পূর্ববর্তী জাতিগুলো এই ধরনের সীমালঙ্ঘনের মাধ্যমে ধ্বংস হয়ে গিয়েছে। তাই এটা ধ্বংসের কারণ, এটি কোনোভাবেই ইসলামী শরীয়তে অনুমোদিত বিষয় নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বোধ এখানে উল্লেখ করা প্রয়োজন, আমরা কি আমাদের জীবনে অবস্থান পর্যায়গুলি সম্পর্কে সচেতন? এই পৃথিবীর জীবন, মৃত্যু পরবর্তী বরজাখের জীবন, কিয়ামতের জীবন, মৃত্যুর পর মানুষের আপনজন কোন বেশিটা প্রয়োজন? মৃত্যুর পর তার প্রতি সম্মান, শ্রদ্ধা, ফুল দেওয়া বেশি গুরুত্বপূর্ণ, তার যে দোয়া গুরুত্বপূর্ণ? মৃত্যুর পর মানুষ কোথায় যায়, কি অবস্থা, সে কী চায়, এ বিষয়ে কি আমাদের সচেতন হওয়া প্রয়োজন নয়? কোনো সন্দেহ নেই, মানে মৃত ব্যক্তিকে ফুল দেওয়ার মধ্যে মানে তারও কল্যাণ নেই, মানে যিনি দিয়েছেন তারও কোনো কল্যাণ নেই, বরং এটি অপচয়, মানে এটি অপ্রয়োজনীয় বিষয়। এর চেয়ে উত্তম হতো সেটা হলো তার জন্য যেটি কল্যাণকর সেই কাজ করা। সে কল্যাণকর কাজ অনেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। তার মধ্যে সবচেয়ে আত্মীয় স্বজন, পরিবার পরিজনের যেটি সবচেয়ে কাছের কাজ, যেখানে কোনো খরচ নেই, অতিরিক্ত কোনো বার্ডেন নেই, সেটি হচ্ছে দোয়া। আর দোয়া, মৃত ব্যক্তির জন্য দোয়া করা। কিন্তু দেখা গেল যে দোয়ার চেয়ে হই হুল্লুর বেশি ফুল দেওয়ার মধ্যে, ফুল দেওয়ার মাধ্যমে কথাবার্তা বেশি, জি, নিজেদের মানে এই ফুল দেওয়ার মাঝে নিজেদের কোনো কল্যাণ নেই, আর ওই অনেকে দেখা যায় ফুল দেওয়ার মাধ্যমে নিজেকে প্রদর্শন করা হয়, জি, নিজে কোনো কল্যাণের মধ্যে নেই। যদি মৃত ব্যক্তি যদি এই ফুলের মাধ্যমে তিনি মানে ফুলের সৌরভিত হতেন তাহলে হয়তো বলতাম যে তিনি ফুলের সৌরভিত হয়েছেন, কিন্তু কিছুই হয়নি, তিনি জানেনও না, বরং তার প্রয়োজন যেটা যে তিনি এখন ওই ব্যক্তি সুরভিত হননি, সৌরভও পাননি, না কিছুই না, মানে তার প্রয়োজন যেটা সেটা হচ্ছে তিনি যে কঠিন একটি অবস্থার মুখোমুখি হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের প্রয়োজন, যেটি আল্লাহর বান্দাগণ তার জন্য প্রেরণ করবে এবং তার আমলনামায় সেগুলো লিপিবদ্ধ হবে, সংকলিত হবে। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম শেখ মোহাম্মদ বাবুল, সিলেট থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি, আমার নাম শেখ মোহাম্মদ বাবুল, সিলেট থেকে বলছি। নাম শুনেছি, প্রশ্ন করুন। আমি একটা দোকান কিনতে চাই, দাম হলো 20 লক্ষ টাকা। দোকান? জি। কি করবেন দোকান? দোকান কিনতে চাই, দোকানের পজিশন 20 লক্ষ টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার কাছে আছে 10 লক্ষ টাকা। জি জি। এখন আমি এটার ভাড়া আসবে 20,000 টাকা। এখন আমি অন্য কাছ থেকে যদি 10 লক্ষ টাকা নিয়ে ভাড়ার অংশ তারে অর্ধেক দিয়ে দেই, তার টাকা অনুপাতে, আর আমি বাদ বাকি নিই, এটা কি শরীয়তে সাপোর্ট করে? মানে হাওলাত হিসাবে নিমু, যতদিন দিতে পারছি না ততদিন ভাড়ার অংশটা ওনাকে আমি দিমু আর কি, আর দিয়ে দিলে ওনার অংশ শেষ।
প্রশ্ন পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। ধন্যবাদ আপনাকে। তিনি বলেছেন যে দোকান 20 লক্ষ টাকা, তার কাছে 10 লক্ষ টাকা আছে, 10 লক্ষ টাকা হালত নেবেন আর 10 লক্ষ টাকা একজনের কাছ থেকে তিনি ঋণ নেবেন না। এই প্রক্রিয়ায় মানে ঋণের অতিরিক্ত যেটা ভাড়ার একটা অংশ দিবেন, ভাড়ার অংশ, এটা সুদ হবে। ঋণের এই প্রক্রিয়াটুকু সুদ হবে। আপনি যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে তার কাছ থেকে 10 লক্ষ টাকা আপনি নিতে পারেন, ঋণ নয়, সেটা হচ্ছে ইনভেস্ট হিসেবে নিতে পারেন, মুশারাকায়ের পদ্ধতিতে, বিনিয়োগ হিসেবে, বিনিয়োগের পদ্ধতিতে, মুশারাকায়ের পদ্ধতিতে বিনিয়োগ নিতে পারেন। বিনিয়োগের মাধ্যমে দোকান নিয়ে দোকান থেকে যেই ইনকামটা হবে সেই ইনকামটা আপনি তাকে পরিশোধ করবেন, আর ধাপে ধাপে আপনি তাকে তার যেই বিনিয়োগটা আছে সেই বিনিয়োগটাও পরিশোধ করবেন। এক পর্যায়ে গিয়ে মানে বিনিয়োগটা যখন পরিশোধ হয়ে যাবে, তিনি তার বিনিয়োগটা পেয়ে গেলেন, আর তিনি যে ইনকাম করে ইনভেস্ট করেছেন ইনভেস্টেরও তিনি লাভ পেয়ে গেলেন। তখন যখন আপনি তার বিনিয়োগটা পরিশোধ করে দেবেন, তিনি আপনাকে দোকানটা মানে আপনার নামে পরিপূর্ণরূপে তখন আপনার মালিকানা এসে যাবে এবং দোকানটা আপনার নামে তিনি লিখে দেবেন। তো মূল কথা হলো উনি 10 লক্ষ টাকা বিনিয়োগ নেবেন এবং সেখানে মধ্যে চুক্তি হবে, এই ব্যবসায় যে লাভ হবে লাভের একটা অংশ ওনাকে বিনিয়োগকারীকে দেবেন, এবং সাথে সাথে উনি ওনার লাভ থেকে যেটা বিনিয়োগের অংশটা কি আস্তে আস্তে শোধ করবেন। হ্যাঁ, সেটা আরেকটা পারচেজ হবে, আরেকটা পারচেজ চুক্তি হবে। তো মানে উনি ওই অংশ দিয়ে যখন ওনার 10 লক্ষ টাকা পূর্ণ হবে, তাহলে তারপর পুরো দোকানটা ওনার হয়ে যাবে, দোকানটা ওনার, সেভাবে চুক্তি করতে হবে। জি, ওইভাবে চুক্তি হয়েছে। আশা করি বিষয়টি উপলব্ধি করেছেন। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ফয়সাল হোসেন বলছি, উত্তরা থেকে। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার বুঝ হওয়ার পর থেকে এই পর্যন্ত আমি উজু করছি, উজুর সময় চিরমুচি করা, যেটা মাথার সামনে থেকে পেছনে গিয়ে কানে পরিষ্কার করে গলা মোছন করা। আর আমি ইউটিউবে কয়েকদিন আগে একটা শুনলাম যে মাথা প্রথম থেকে পিছনে যাবে, পেছন থেকে সামনে আসবে, কান পরিষ্কার করবে, তারপরে আর গলা মোছন করতে হবে না। তাইলে কি আমি এতদিন যে উজু করছি আমার উজু কি হয় নাই? আমার এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, আমি আরবিতে কোরআন তেলাওয়াত করতে পারি না, আমি বাংলায় কোরআন তেলাওয়াত করতে চাই, সেইখানে যদি ঠিক মতো না হয় তাহলে কি আমার কোরআন তেলাওয়াত হবে না? আমার এই দুইটা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। অজু প্রসঙ্গে যিনি প্রশ্নটি করেছেন, অজু প্রসঙ্গে কথা হচ্ছে, আপনি গলা মাছের কথা বলছেন না? গলা নয়, এটা ঘাড়। হ্যাঁ, ঘাড় মাছে করা, গলা নয়। আপনার এটা প্রশ্নই ভুল হয়েছে। আর ঘাড় মাছে করার বিষয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বাকি আপনি যেহেতু এই মাসালা সম্পর্কে জ্ঞান রাখতেন না, আপনার জানা ছিল না, আপনার উজু হয়ে গিয়েছে, আপনি এখন থেকে সংশোধন করতে পারেন। ঘাড় মাছে করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সহিহ কোনো হাদিস পাওয়া যায়নি, বরং এখানে যে হাদিসটি বর্ণনা করা হয়ে থাকে এটি মওদু বলা হয়ে থাকে, জাল হাদিস। মানে যে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বক্তব্য চালিয়ে দেওয়া হয়েছে। সুতরাং ঘাড় মাছে করার যেহেতু সুস্পষ্ট হাদিস সাব্যস্ত হয়নি, উত্তম হচ্ছে ঘাড় মাছে না করা। এক্ষেত্রে আপনার ঘাড় মাছে না করলেই আপনার উজু হয়ে যাবে। আর এটি যারা বলেছেন তারাও কিন্তু একথা বলেছেন, ঘাড় মাছে করাটা হচ্ছে মুস্তাহাব, তারা কিন্তু ফরজ বলেননি। মাথা মাছে করার ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে বক্তব্য এসেছে, ওয়ামসাহু বিরুউসিকুম। তো সূরা আল মাইদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা তোমাদের মাথাগুলো মানে মাসে করো। তাই পুরা মাথা মাসে করা এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। জুমহুর ওলামায়ে কেরামের মতে এটি হচ্ছে রুকন, উজুর রুকন, মানে উজুর যে সমস্ত 4টি রুকন আছে তার মধ্যে এটি একটি, বা ফরজ, উজুর ফরজ বলতে পারেন। বাকি ঘাড় মাসে করার ব্যাপারে যারা বলেছেন তারাও কিন্তু বলেছে এটা মুস্তাহাব, তারা কিন্তু এটা ফরজ ওয়াজিব কিচ্ছু বলেনি, মুস্তাহাব করা যাবে, হ্যাঁ করণীয় নয়। মানে কিন্তু যেহেতু এই মর্মে সুস্পষ্ট দলিল পাওয়া যায়নি, উত্তম হচ্ছে এটি না করা। তবে আপনার উজু সর্বাবস্থায় হয়ে গিয়েছে। জানি যারা বলেছেন ঘাড় মাসে করার কথা তাদের ব্যাপারেও, আর যারা বলেছেন ঘাড় মাসে করতে হবে না তাদের ব্যাপারেও, যেহেতু এই ইখতিলাফটুকু শুধু মুস্তাহাবের ক্ষেত্রে, ফরজের ক্ষেত্রে নয়। আরেকটি প্রশ্ন, উনি আরবিতে কোরআন তেলাওয়াত করতে পারেন না, উনি বাংলায় কোরআন তেলাওয়াত করছেন, এটি ঠিক আছে কি? না, আপনি কোরআন তেলাওয়াত করার জন্য শেখার চেষ্টা করুন। আর মানে আরবিতে কোরআন তেলাওয়াত আর বাংলাতে কোরআন তেলাওয়াত
মানে দুইটা বাংলা হরফে তো আরবি না, বর্ণমালা উচ্চারণ তো আনা যাবে না। বাংলার সাথে আরবির উচ্চারণ কোনোভাবে মিল নেই। সুতরাং বাংলায় কোরআন তেলাওয়াত এর যেই মানে জুহুদ, যে চেষ্টাটুকু আপনি করেছেন মানে উচ্চারণের জন্য, এখানে যতটুকু সময় মানে আপনি ব্যয় করেছেন, মানে আমার মনে হচ্ছে এর চেয়ে অর্ধেক সময় যদি আপনি মানে শিখার জন্য ব্যয় করতেন তাহলে আপনি কোরআন তেলাওয়াতই শিখে যেতেন। কারণ এই যে উচ্চারণটা এটা আরো অনেক বেশি কঠিন, মানে বাংলা খুবই কঠিন, আরবি থেকে বাংলায় এই উচ্চারণের কাজটা এরা আরো বেশি কঠিন। এটাকে বলা যায় কসরত। হ্যাঁ, এটা অনেক বড় কসরত। জি, সুতরাং এই ধরনের কসরত না করে আপনি যে কাজটি করার জন্য চেষ্টা করুন সেটি হচ্ছে আরবিতে যথাসম্ভব কোরআন কারীম তেলাওয়াত শিক্ষা করার জন্য চেষ্টা করুন। এর জন্য কোনো সময় নেই, যে কোনো সময় শিখতে পারেন ইনশাআল্লাহ তাআলা। চেষ্টা করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখার জন্য সুযোগ করে দিবেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে সহজ করে দিয়েছেন আমাদের জন্য, যাতে করে আমরা কোরআনকে সত্যিকারভাবে আত্মস্থ করতে পারি, বুঝতে পারি, জানতে পারি, কোরআনকে নিজেদের মধ্যে চর্চা করতে পারি। প্রিয় দর্শক, এখানে বোধহয় আমাদের আত্মসমালোচনার বিষয় রয়েছে। পৃথিবীতে আমরা কত কাজ করি, কত লেখাপড়া করি, কত বিষয় সম্পর্কে জানি, কত কিছু আমরা টেলিভিশনের পর্দায় দেখি, সময় ব্যয় করি। আর যেই বিষয়টা আমাদের জন্য ফার্স্ট, কোরআন শিক্ষা, সেক্ষেত্রে কেন আমরা সময় বিনিয়োগ করব না? সেক্ষেত্রে কেন আমরা দায়িত্ব পালন করব না? এই চিত্রটি আমাদের জন্য খুবই দুঃখজনক। যে পরিবারে আমরা জন্মগ্রহণ করি সেই পরিবারে কি অভিভাবক থাকেন না, পিতামাতা থাকেন না? পিতামাতা কি এটা জানেন না সন্তানকে কোরআন শিক্ষা না দেওয়া হলে তাদের যে জবাবদিহি করতে হবে? আর পিতামাতারা, অভিভাবকরা যদি শিশুদের, সন্তানদের কোরআন শিক্ষা দেন, এরপরে তারা প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে যদি গাফলতি করে কোরআন ভুলে যান, তাহলে তার পরিণাম কি হবে সে সম্পর্কে আমাদের তরুণদের, যুবকদের অবশ্যই উপলব্ধি করতে হবে। কোরআনই আলো, কোরআনই মুক্তি। তাহলে কোরআন সম্পর্কে গাফেল থাকা এটা কত বড় অপরাধ সে বিষয়টি আমাদের উপলব্ধি করতে হবে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ইমতিয়াজ বলছিলাম চিটাগং থেকে। আমার দুটি প্রশ্ন। জি, প্রথম প্রশ্নটি হচ্ছে 41 জুমাবারে যদি রোজা রাখা হয় তাহলে কি কবর আযাব মাফ হবে কিনা, এই ধরনের কোনো হাদিস আছে কিনা? জি, আর কোনো প্রশ্ন আছে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর যদি আয়াতুল কুরসি পড়া হয় এর ফজিলতটা কি? আর ঘুমানোর আগে যদি ওযু করে ঘুমাতে যাওয়া হয় তাহলে এর ফজিলত কি? ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন, 41তম জুমাবারে যদি রোজা রাখা হয় তাহলে কবর আযাব মাফ হয়ে যাবে, এটা কি সহি? না, এই ধরনের সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। বরং সুনির্দিষ্টভাবে ইয়ামুল জুমআতে সিয়াম পালন করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অর্থাৎ ইয়ামুল জুমআকে, জুমার দিনটাকে মানে রোজা এর জন্য বিশেষভাবে নির্দিষ্ট করে, এটা আমাদের সাপ্তাহিক ঈদ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাই আপনার এই হাদিসটি মানে এই বক্তব্যটি সকল দিক থেকে মিথ্যা, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বক্তব্যের পরিপন্থী। আবার যে বক্তব্যটি রয়েছে এই মর্মে কোনো সহিহ হাদিস পাওয়া যায়নি। যারা বলেছেন যে 41তম জুমা এর সিয়াম পালন করলে কবর আযাব থেকে মুক্তি পাওয়া যাবে, এটি শুদ্ধ নয়। আরেকটি প্রশ্ন করেছেন, আয়াতুল কুরসি পাঠের ফজিলত কি? আসলে ফজিলতের বিষয়গুলো আপনার মানে জেনে নেবেন, ব্যাপক বই পাওয়া যায়। ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ার ফজিলতে সুস্পষ্ট হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে প্রবেশ করার জন্য মৃত্যু ছাড়া আর কোনো প্রতিবন্ধক থাকবে না, কোনো বাধা নেই, আর কোনো বাধা নেই। মানে এমন বড় মানে এত বড় ফজিলতের বিষয় যে তিনি জান্নাতি। সোজা কথা কথা বলতে পারে যে তখন যদি তার মৃত্যু হয়ে যায়, মানে এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, মানে তাহলে তার জান্নাতে প্রবেশ করতে মানে তিনি সরাসরি জান্নাতে চলে যাবেন, জান্নাতের মেহমান হয়ে যাবেন। এই ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রয়েছেন। ফজিলতের বিষয়গুলো আমাদেরকে প্রশ্ন না করে আপনারা জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। দ্বিতীয় আরেকটি মানে ফজিলতের কথা উল্লেখ করেছেন, কোনটি বলেছিলেন? যেটা আরেকটি প্রশ্ন, ওযু করে ঘুম গেলে, ওযু করে যদি কেউ ঘুমান তাহলে একজন ফেরেশতাকে মুজামুল কবির মধ্যে ইমাম তাবরানী রাহমাতুল্লাহ বর্ণনা করেন, একজন ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নিয়োগ করে দেন যে একেবারেই ঘুম থেকে জাগ্রত হওয়া পর্যন্ত এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে। এটি ঈমানদার ব্যক্তির জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয়। সেটা হলো এই
ইমানদার ব্যক্তিগণ সর্বাবস্থায় উজু অবস্থা থাকবে। এটা কেউ কেউ বলেছেন যে এটা মানে ইমানদার ব্যক্তিদের ইমানেরই একটা বড় পরিচয় বৈশিষ্ট্য, সেটা হলো সর্বাবস্থায় মানে তারা উজু অবস্থায় থাকবে। যখনই উজু চলে যাবে তখন তিনি উজু করে মানে তারপরে মানে আবার থাকবেন। এতে দুইটি জিনিসের সুবিধা হয়, একটি হচ্ছে সলাতের জন্য তার মানে সলাতের জন্য রেডি, তিনি সলাত যেখানেই সুযোগ হয় সেখানেই তিনি সলাত আদায় করতে পারেন। এটা মানে যেহেতু মানে তার একটা প্রস্তুতি সলাতের, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সহিহ মুসলিম হাদিসের মধ্যে বলেছে ওয়াযালিকুমুর রিবাতু, এটা হচ্ছে তোমাদের জন্য যুদ্ধের প্রস্তুতি। মানে যুদ্ধের প্রস্তুতি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযুকে বলেছেন, আসলে তো কিন্তু যুদ্ধ করতেছে না। মানে বোঝা গেল যে ইবাদত আল্লাহর বান্দাদের জন্য এটি ব্যক্তিগত ইবাদতগুলো জিহাদের মর্যাদা বহন করে থাকে। হ্যাঁ, তো এটা যুদ্ধের প্রস্তুতি, এটা একটি পয়েন্ট। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা সেটা হলো এই অবস্থায় থাকার কারণে সার্বক্ষণিকভাবে তিনি ফেরেশতাদের মাগফিরাতের যে দোয়া রয়েছে সেই দোয়াটুকু তিনি লাভ করতে পারবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মানুষের সাথে আচরণ। মানুষের সাথে আচরণ এক্ষেত্রে আমরা সতর্ক নই। আমরা বোধহয় মনে করি যে নামাজ, রোজা, হজ, যাকাত এটাই ইবাদত, কিন্তু মানুষের সাথে সদাচরণ যে ইবাদত হতে পারে সে বিষয়ে আমাদের ধারণা ঘাটতি রয়েছে। কি বলবেন? ধন্যবাদ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সেটা হচ্ছে আমরা আমাদের অন্য যারা আছেন, অন্য মানুষ যারা আছেন তাদের সাথে যে আচরণ করবো সে আচরণটি আমাদের কেমন হতে হবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবী হাদিস বর্ণনা করেছেন, আবু যর জুনদুব ইবনে জুনাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ সহিহ সুনানের মধ্যে বর্ণনা করেন যে ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, আর তোমরা মানুষের সাথে আচরণ করবে, ব্যবহার করবে বিখুলুকিন হাসান, উত্তম ব্যবহারের মাধ্যমে। খুলুক শব্দটি আরবি ভাষায় চরিত্রের অর্থ ব্যবহৃত হয়ে থাকে, আর এর কমন অর্থ যেটা সেটা হচ্ছে ব্যবহার। ব্যবহারটা, আচরণটা হতে হবে উত্তম আচরণ হতে হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে যত আচরণ রয়েছে সমস্ত আচরণটাকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আচরণের কথা উল্লেখ করেছেন। ফলে আমরা দেখতে পেয়েছি যে উত্তম আচরণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গাইডেন্স বা দিক নির্দেশনা দিয়েছেন সেটা এভাবে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটা হলো কঠোরতা বাদ দিয়ে বিনম্র আচরণে যাওয়া, কোমল আচরণে যাওয়া। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন শাইইন ইজা দাখালা রিফকু ফিহি ইল্লা জানাহ, যে কোনো জিনিসের মধ্যে যখনই কোমলতা প্রবেশ করবে তখন ওই বস্তুকে, ওই জিনিসটাকে সৌন্দর্যমণ্ডিত করবে। মানে কোমলতার বিষয়টি এত বেশি গুরুত্বপূর্ণ যে ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর মানে কোমলতার অনুগ্রহের, যে কোমলতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর যে অনুগ্রহ করেছেন এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে দিয়েছেন রাসূলকে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, যে আপনার আল্লাহর রহমতে আপনি তাদের প্রতি কোমল হতে পেরেছেন, বিনম্র হতে পেরেছেন। কোমলতা এটি এত গুরুত্বপূর্ণ বিষয়। তাই উত্তম আচরণের প্রথম দিক হচ্ছে কোমলতার বিষয়টি। দ্বিতীয় দিক যেটা সেটা হচ্ছে উত্তম আচরণের যথাসম্ভব কাউকে আঘাত করে কথা না বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাআন সাখাব ছিলেন না। তার বৈশিষ্ট্য হচ্ছে মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআনান ওয়ালা লাআনান ওয়ালা সাখাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তাআন, কাউকে কথা বলার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনিয়ে বিনিয়ে নয়, কোনো দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআন করে কথা বলতেন না, আঘাত দিয়ে কথা বলতেন না। কারণ এটা আমাদের অনেকের অবস্থা এমন যে এই আচরণটুকু একেবারেই আচরণগত দিক থেকে সৌন্দর্যমণ্ডিত আচরণের পরিপন্থী, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নির্দেশনা রয়েছে এই নির্দেশনার পরিপন্থী। ওয়ালা আন, যে অভিশাপ, এই আচরণটিও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিশাপ দেয়া, কোথায় কোথায় কাউকে অভিশাপ দেয়া। ওয়ালা সাখাবান, গালিগালাজ করা, কটূক্তি করা, কটূক্তিও মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের পরিপন্থী। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো এই, যদি কোনো কারণে কারোর সাথে মুখাসামা হয়, মানে সেখানে অশ্লীলতাকে বা খারাপ কথাকে, কটূক্তিকে পরিহার করা, ঝগড়া বিবাদ হয়, মুখাসামা ঝগড়া বিবাদে পরিণত লিপ্ত হতে পারে, সঙ্গত কারণে হোক অসঙ্গত কারণে হোক,
ঝগড়া বাঁধতে পারে। আর ঝগড়াকে ইসলামী শরীয়তের মধ্যে কমনলি কিন্তু নিরুৎসাহিত করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কিন্তু তারপরেও যদি কোনো কারণে ঝগড়া বিবাদে কেউ লিপ্ত হয়ে যায়, তাহলে তার জন্য ওয়াজিব হচ্ছে সেটা হলো তিনি কটূক্তিকে সেখানে পরিহার করবেন, তিনি শুধুমাত্র আচরণের দিক থেকে তিনি মাত্র গালিগালাজকে পরিহার করে তিনি শুধুমাত্র যেটা হক সেই কথাটুকু তিনি বলবেন, এর অতিরিক্ত তিনি কথা বলবেন না, এর অতিরিক্ত তার জন্য কথা বলা জায়েজ নেই। এরপরে আচরণ হচ্ছে মানে আমাদের আরেকটি আচরণ হচ্ছে যেটা হলো হতে পারে একটু মেজাহ, মানে মেজাহ হচ্ছে পরস্পরের মধ্যে ঠাট্টা, মানে একটু হাসি ঠাট্টার বিষয়টি আসতে পারে, কারণ মানে সামাজিক জীবনে মানে আচরণ অন্যের সাথে আচরণের ক্ষেত্রে হাসি ঠাট্টার বিষয় আসতে পারে। হাসি ঠাট্টার ক্ষেত্রেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই মিথ্যাকে অনুমোদন দেননি। তাই হাসি ঠাট্টা করেও আমাদের আচরণের মধ্যে যাতে মিথ্যা স্থান না পায় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা হাসি ঠাট্টা করবো কিন্তু সেটা হতে হবে সঙ্গত, মানে সেটা সঠিক সত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে সত্যকে অনুসরণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ফলে দেখা গিয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কাউকে ডাকতেন তখন তাকে উত্তম নাম দিয়ে ডাকতেন, তাকে খারাপ নামের মাধ্যমে বিদ্রুপ করে অথবা ব্যঙ্গাত্মক কোনো নাম দিয়ে তাকে আহ্বান করতেন না বা ডাকতেন না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনছিলাম। প্রিয় দর্শক, আমরা পরবর্তীতে আরও জানার শোনার চেষ্টা করব। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ওয়াহিদ বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন ভাইয়া। আমি দুইটা হাদিস সম্পর্কে জানতে চাচ্ছিলাম। একটা হচ্ছে একটা হাদিস আছে আমাদের 1000 জনে 999 জনই জাহান্নামী, এটার ব্যাপারে একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম। আরেকটা হচ্ছে একটা হাদিস আছে যেটা বলছিল কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে তার জন্য জাহান্নাম হারাম। এই দুইটা ব্যাপারে জানতে চাচ্ছিলাম। আর আমার ডাকনাম হচ্ছে ওয়াহিদ, এইটা ডাকনাম ডাকা যাবে কিনা, যেহেতু আল্লাহর নাম ওয়াহিদ? ধন্যবাদ আপনাকে, অনেকগুলো প্রশ্ন করেছেন। আপনি জেনেছেন একটি হাদিসের উদ্ধৃতি আপনি দিয়ে বলেছেন যে শতকরা 99 জনই জাহান্নামী হবে, এটা কি ঠিক? না, এই মর্মে যে রেওয়ায়তটি ইমাম নাসাই বর্ণনা করেছেন, আহমদ ইবনে হাম্বল মুসনাদে বর্ণনা করেছেন, আর একাধিক আহলুল হাদিসগণ বর্ণনা করেছেন, এটি কেউ কেউ সহিহ বলেছেন, কেউ কেউ সহিহ বলেছেন। সেক্ষেত্রে এদের মানে এত বিশাল সংখ্যক জাহান্নামী হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রশ্ন করা হয়েছে ওই হাদিসের মধ্যে বক্তব্য রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের এই উম্মতের মধ্য থেকে এদের সংখ্যা কম হবে, আর ইয়াজুজ মাজুজ তাদের মধ্য থেকে এদের সংখ্যা বেশি হবে। তবে এই হাদিসটি কেউ কেউ হাদিস সনদের দিক থেকে এবং বক্তব্যের দিক থেকে হাদিসের মধ্যে নাকারা রয়েছে বলে বক্তব্য দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই হাদিসগুলোকে আমরা সমন্বয় সাধন করার জন্য চেষ্টা করব, তখন এখানে এর বক্তব্যের বিষয়টি কেউ কেউ বলেছেন যে না, বক্তব্যের মধ্যে নাকারা রয়েছে। নাকারা হচ্ছে মানে অনেক যে বক্তব্যটি সহিহ হাদিসের সরাসরি বক্তব্যের সাংঘর্ষিক হওয়ার কারণে যেটা গ্রহণযোগ্যতার দিক থেকে মানে প্রশ্নবিদ্ধ, এটাকে নেখারা বলা হয় থাকে। তবে কেউ কেউ এই কথা বলেছেন যে এর মধ্যে নেখারা রয়েছে, বাকি একদল উলামায়ে কেরাম হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে আমরা এটাকে সমন্বয় সাধন করতে পারি, মানে এই উম্মতের মধ্যে মানে তাদেরকে বোঝানো হয়েছে ইয়াজুজ মাজুজ এর থেকে হবে বেশিরভাগ লোক, আর উম্মতে মুহাম্মাদির মধ্যে থেকে হবে কিছু সংখ্যক লোক। তাই সবাইকে মিলিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংখ্যাটি বলেছেন। আর যে হাদিসগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 73 কাতারের কথা বলেছেন, 71 কাতার জান্নাতি হবে আর বাকিরা জাহান্নামী হবে, অথবা অন্যান্যদের কথা বলেছেন মানে যে উম্মতের মধ্যে এত সংখ্যক জান্নাতি হবে, মানে সেই ক্ষেত্রে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতুল ইস্তিজাবা, মানে যারা যে উম্মতের মধ্যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতকে কবুল করেছেন, গ্রহণ করেছেন, তাদেরকে বুঝিয়েছেন। আর এখানে উম্মাতুদ দাওয়া তাদেরকে বুঝিয়েছেন। উম্মাতুদ দাওয়া হচ্ছে মানে এই দাওয়াতটা যাদের জন্য কমন করা হয়েছে। আপনি খুব ভালো করে দেখেন, দাওয়াত তো কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানব গোষ্ঠীর জন্য কমন। এই বর্তমান পৃথিবীর মধ্যে 700 কোটি কি রয়েছে মানুষ রয়েছে, তার মধ্যে মুসলিমদের সংখ্যা কত পার্সেন্ট? এই মুসলিমদের পার্সেন্টেজের মধ্যে কত পার্সেন্ট লোক মুসলিম আর কত পার্সেন্ট লোক মুনাফিক? এরপরে এই মানে কত পার্সেন্ট যারা মুসলিম আছে, মানে এই মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট লোক যারা আল্লাহর বিধানের অনুসারী, আর
এভাবে যদি আপনি ভালো করে হিসাব করেন, হিসাব করতে করতে তাহলে আপনার কাছেই স্পষ্ট হয়ে যাবে যে আসলে 999 যে বক্তব্য রয়েছে এই বক্তব্য মনে হয় বর্তমান যুগে গবেষণা করলেও আপনি বের করতে পারবেন। তাহলে এই হাদিসটি মানে মাতনের দিক থেকে যারা নেকারা বলেছেন যে প্রশ্নবিদ্ধ গ্রহণযোগ্যতার বিষয়টি নিয়ে, আমার কাছে সেই প্রশ্ন আমার কাছে নেই, যেহেতু সমন্বয় করা খুব সম্ভব, পসিবল। বর্তমান অবস্থায় আমরা এটাকে সমন্বয় করতে পারি। জি, এটা কোনো সংখ্যাতাত্ত্বিক বিষয়টা খুব সংখ্যা উদ্দেশ্য নয়, তবে মানে সংখ্যাটা অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর সেটা বাস্তবেও বর্তমানে যারা আপনি দেখতে পাচ্ছেন এখানে তো মানে শতকরা কত পার্সেন্ট, আপনি শতকরা যেই দেশে 90% মানে মুসলিমের কথা বলা হচ্ছে, সে দেশে এই 90%-এর মধ্যে মানে শতকরা 80 থেকে 85% মুনাফিক, বাকিরা হচ্ছে মানে তাদের মধ্যে মুনাফিক। কতজন নামাজ পড়ছি, কতজন মানুষকে আমরা কষ্ট দিচ্ছি, বাকিদের ইসলামের ব্যাপারে আপনি দেখতে পাবেন যে তারা কি আদৌ ইসলামের বিধিবিধানকে নিজের জন্য ইসলামকে দিন হিসেবে গ্রহণ করেছে, ইসলামী বিধানকে নিজের জন্য দিন হিসেবে গ্রহণ করেছে। এই ধরনের প্রশ্ন আসলে তাহলে দেখবেন যে আস্তে আস্তে করে মানে সোকল হয়ে যাব মুসলিম, আমরা মুসলিম সোকল মুসলিম, মানে আদমশুমারের মুসলিম তো অনেক বেশি, কিন্তু আমলের মুসলিম কতজন সেটা নিজেরা আমরা চারপাশে যদি একটু আমরা দৃষ্টি নিক্ষেপ করি একটা উপলব্ধি করা বোধ যাবে। প্রিয় দর্শক, আপনি আরও প্রশ্ন করেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য যে কলেমা পড়লো জাহান্নাম তার জন্য হারাম, এই কথা কি ঠিক? এটা পড়লো নয়, কথাটা কালা শব্দ এসেছে। কালা শব্দ হয়তো কারা হলে পড়া, আমাদের মানে অনুবাদের মধ্যে ভুলের কারণে আমরা মানে মানে মিসকনসেপ্ট নিচ্ছি, ভুল ধারণা নিচ্ছি। কালা হলো মূলত, কালা শব্দটি মানে ব্যাপক অর্থ বোধক, সেটা হলো এই স্বীকৃতিটা, এটাকে ঘোষণা দিবে এবং মেনে নিবে, মানে এটাকে ঘোষণা দিবে এবং মেনে নিবে। এই জন্য এখানে এর মুক্তাদায়াত, এর আমলগুলো যদি কেউ মেনে না নেয় এবং এর যেই শর্তগুলো আছে এগুলো যদি কেউ পূরণ না করে, তাহলে তার এই কাউলটুকু স্বীকৃতিটুকু যথার্থ নয়, শুধু মৌখিক উচ্চারণই সবকিছু নয়, তাহলে অবশ্যই সে জান্নাতি হবে, কোনো সন্দেহ নেই। মৌখিক উচ্চারণ যদি 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ বারও কেউ পড়ে, এই পড়ার মধ্যে আসলে এই বক্তব্য আসবে না, এই বক্তব্য এই পড়ার উদ্দেশ্য নয়। আমার তো নামের প্রশ্ন নেই না, উনি বিপদে পড়েছেন, ওয়াহিদ নাম, উনি বলছেন আল্লাহ নাম তো ওয়াহিদ, এই নাম কি? এই নাম আপনার ডাকতে কোনো নিষেধ নেই। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ হ্যাঁ, জি আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে নাসিমা বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হলো যে আজকে তো মুহররমের 1 তারিখ, তা আসলে যে রোজাটা আমরা কয়টা রোজা রাখবো এই মাসে, এটা জানার জন্য একটু ফোন করছিলাম। ধন্যবাদ আপনাকে, আপনি ঠিকই বলেছেন, আপনি সচেতন, আপনাকে ধন্যবাদ। গুরুত্বপূর্ণ মুহররম মাস সম্পর্কে আপনি প্রশ্ন করেছেন। রোজা কখন রাখবেন আপনি? আশুরার আজকে হলো 1 তারিখ, মুহররমের 1 তারিখ, তাহলে আপনি আশুরার সিয়াম 9 এবং 10 তারিখ রাখতে পারবেন। আমাদের ইংরেজি মাসে বোধহয় 30 তারিখ পরে, বোধহয় 30শে আগস্ট পরে, বোধহয় 30 তারিখ না, যাই হোক মানে হিসাব করে 9 এবং 10 আমি ক্যালেন্ডার দেখে নিইনি, সেই তারিখে আপনি সিয়াম পালন করতে পারবেন। যদি আপনি উত্তম হচ্ছে 2 দিনের সিয়াম পালন করা, এক্ষেত্রে 9 এবং 10 তারিখে সিয়াম পালন করাই হচ্ছে সুন্নাহ সঙ্গত এবং জমহুর আহলে হাদিসগণ এটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। তাহলে 30শে আগস্ট যদি 10শে মুহররম হয় তাহলে 9 তারিখ, তাহলে 30 আগস্ট মাসে রাখতে পারেন আর কি। মানে 30শে আগস্টটা হচ্ছে 10 তারিখ না আমাদের এখানে, তাহলে 29-30 আপনি রাখতে পারেন। জি, আর কোনো কারণ না পারলে উনি 30, তারপরের দিন 31 তারিখও রাখতে পারবেন। হ্যাঁ, তাও রাখতে পারবেন আপনি যদি মনে করেন যে তাও রাখতে পারেন, চান রাখতে পারেন। আপনি 3 দিনও রাখতে পারেন, ওই 10 তারিখের আগে 1 দিন পরে 1 দিন এভাবে রাখতে পারেন, তাহলে 9, 10, 11 পরিপূর্ণ হয়ে যায়, তাহলে পরিপূর্ণ রাখতে পারেন। আর কোনো কেউ যদি শুধু 10 তারিখে রাখে তাও তো হয়ে যাবে, তার কোনো সন্দেহ নেই। যদি শুধু 10 তারিখও সিয়াম পালন করেন তাহলে তিনি এই ফজিলত পেয়ে যাবেন। ফজিলত পাওয়ার জন্য যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহতাসিবু আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী বা'দাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশাবাদ ব্যক্ত করি আল্লাহ তাআলা মানে এই একদিনের সিয়ামের মাধ্যমে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সানাতাল্লাতী ক্বাবলাহা মানে পূর্ববর্তী গত বছরের সগীরা গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন, মিটিয়ে দেবেন, মুছে দেবেন। এই ফজিলতটুকু আপনি শুধু 1 দিনের সিয়াম পালন করলেই পেয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। আমরা বিষয়টা সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম খায়রুল ইসলাম, আমি সিলেট থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে আকিকার বিষয়। জি, আকিকার বস্তু তো সাধারণত আমরা বিলি করে থাকি।
আমি যদি বিলি না করে পাক করে এর সাথে ভাত বা পোলাও করে যদি আমি সবটুকু বস্তু সাধারণ মানুষকে খাওয়াই দিই তাহলে কি আকিকা হবে? ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর প্রশ্ন। আকিকা ওনাদের ধারণা বস্তু বিলি করে দিতে হয়। উনি প্রশ্ন করছেন যদি রান্না করে উনি এটা খাওয়ান তাতে কি আকিকা হবে? আকিকা তো জবে করার সাথে সাথে হয়ে গেছে। আকিকা হচ্ছে জবে করা ফকত, শুধু ইউজবাহু আনহু, তার পক্ষ থেকে জবে করলেন, এটাই আকিকা হয়ে গেছে। এরপরে গোশত কি আপনি খাবেন, না ফেলে দিবেন, না বিক্রি করবেন, না বিতরণ করবেন, না রান্না করে খাওয়াবেন, সেটা রান্না করে খাওয়াবেন। উনি বিক্রি করতে পারবেন কি? না, বিক্রির বিষয়টা না, এটা বোধহয় চলে আসছে। না, বিক্রির বিষয় এখানে আসবে না, যেহেতু এটা জবে করা হয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য। যেগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য জবে করা হয় ওগুলো বিক্রি করার বিধান নেই, কিন্তু এক্ষেত্রে বিতরণ করতে পারেন। সেটা আপনার মানে কনসেপ্ট, আপনার ব্যক্তিগত বিষয়, আপনার ম্যানেজমেন্ট, আপনার ব্যবস্থাপনা। বাকি এক্ষেত্রে যদি আপনি রান্না করে আত্মীয় স্বজনদেরকে খাবার, তাহলে এই কাজটিও মানে সুন্নাতে নিষিদ্ধ নয়, বরং একদল ওলামায়ে কেরাম বলেছেন এটা উত্তম কাজ। যেহেতু এটা আমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে খাওয়ানোর বিষয়কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম কাজ হিসেবে আখ্যায়িত করেছেন, সুতরাং খাওয়াতে পারেন। ভাই আপনি গোশত দিয়ে পোলাও কোরমা করে খাওয়ান, এটা উত্তম কাজ। আমরা সিলেটে থাকলে আমরা হয়তো যাওয়ার চেষ্টা করতাম। আপনাকে ধন্যবাদ। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিটাগাং থেকে নাজমুল বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, কোন বাবা মা জীবিত আছে থাকা অবস্থায় কোনো মেয়ে যদি বাবা মার অ্যাবসেন্সে বিয়ে করে সেটা কি শরীয়ত সম্মত? ধন্যবাদ আপনাকে। বাবা মা জীবিত আছেন, কোনো মেয়ে যদি বাবা মার অনুপস্থিতিতে মতামত না নিয়ে বিয়ে করেন, সে বিয়ে কি শরীয়ত সম্মত হবে? না, এখানে বিয়ের মধ্যে অলি আছে কিনা কেউ, নাকি এমনি মানে নিজে এসে বিয়ে করে ফেলেছেন? বাবা মা আছেন জীবিত, বাবা মার সাথে কোনো মতামত না নিয়ে, কোনো অনুমোদন না নিয়ে বিয়ে করছেন। বাবা মার সাথে মানে আপনি কি আরেকটি বিষয় আমাদের বলতে পারেন? এই বক্তব্য অন্য কোনো তার কোনো অলি ছিল কিনা, কোনো অভিভাবক ছিল কিনা বিয়েতে? বাবা মা অনুপস্থিত বিষয় থাকতে পারে, বাবা মা বাহিরেও থাকতে পারে, বাবা মা তো দূরে থাকতে পারে, বিয়েতে তার কোনো অলি, তার কোনো অভিভাবক ছিল কিনা? অভিভাবক বলতে না, তার ভাই চাচা, তাহলে এই বিয়ে হবে না। জি, এই বিয়ে কোনো অভিভাবক ছিল না, নিজেরা বিয়ে করেছে। চাচা আসলে হবে না, ছিল কিনা আপনাদের বিয়ে? চাচা ছিলেন না, বিয়ে করে না, আমি বলতে চাচ্ছি। ও আচ্ছা, বিয়ে করবে। ও চাচা, আপনার প্রশ্ন হলো এখন বাবা মা কি উনি যেখানে বিয়ে হচ্ছে সেখানে বাবা মা আছেন, ওই স্থানে বাবা মা আছেন? যে জায়গায় বিয়ে হবে সেখানে বাবা মা আছেন? বাবা মা কোথাও অনেক দূরে? আমি বুঝতে পেরেছি বিষয়টা। আপনি বলছেন যে চাচা থাকলে হবে কিনা, এই তো? না, অনেক দূরে না, ওনারা অমতে করতেছে। অমতে, ওনাদের মতামতের বিরুদ্ধে বিয়ে করছেন, আপনি বলছেন চাচা থাকলে হবে কিনা, এই তো? ধন্যবাদ আপনাকে। না, এই ধরনের বিয়ে ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই। বাবা মার অমতে? জি, না, এই বিয়ে ইসলামী শরীয়তে জায়েজ নেই। অবশ্যই অভিভাবক মানে এর অনুমতি নিয়েই বিয়ে হতে হবে। এখানে ইসলামী শরীয়তের এই বিয়ের জন্য ওলি বা অভিভাবকের অভিমত অপরিহার্য, অবশ্যই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি। লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে স্পষ্ট কণ্ঠে প্রশ্নটি করবেন। জি, আমি দুটো প্রশ্ন করতে চাচ্ছি। জি, পরিচয় দিন। জি, আমি ফাহমিদা ফেনী থেকে বলছি। জি বলুন। জি, এনটিভিতেই একটা অনুষ্ঠান হয়েছিল অনেকদিন আগে, একটা লাইভ শো চলতো, কুইজ শো, যেটাতে মানে স্কুলের স্টুডেন্টরা শুধু অংশগ্রহণ করতে পারবে। হ্যাঁ, কিন্তু আমি তখন সত্যি কথা যেটা বয়সও কম ছিল, অনার্স ফার্স্ট ইয়ারে ছিলাম, আমি মজার ছলেই অনার্স ফার্স্ট ইয়ার ছিলাম, কিন্তু স্কুলের স্টুডেন্টের পরিচয় দিয়ে ফোন করেছিলাম এবং সেখানে কুইজে জিতেছিলাম, জিতে আমি 2000 টাকা পেয়েছি। হ্যাঁ, পাঠানো হয়েছিল, কিন্তু তখনও আমি একটু ইয়েতে ছিলাম, কিন্তু এখন আমি খুব অনুতপ্ত যে এটা তো আমার আসলে মিথ্যা, এক ধরনের প্রতারণা হয়েছে। এই জিনিসটার জন্য আমি কি করতে পারি? আমি আল্লাহর কাছে মাপ চেয়েছি, কিন্তু এর বাইরে আমি কি করা উচিত? 2000 টাকা আমাকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, ইদানিং আমি মানে
কোনো কিছুর জন্য দোয়া চাইতে গেলে এত বেশি দোয়া করছি আল্লাহর কাছে, মানে মনে হয় যেন আমার দোয়ার প্রতি একটা ভীতি চলে আসছে বা ইবাদতের প্রতি একটা ভীতি চলে আসছে। মানে উঠতে বসতে শুতে বা যে কোনো সময় মনে হচ্ছে যেন দোয়া করার প্রতি আমার ভীতি চলে আসছে, এবং আমার মনে হয় যেন এই মুহূর্তে এটা না করলে আমার গুনাহ হয়ে যাবে, আল্লাহ আমার দোয়া কবুল করবে না, বা মনে মনে আমি না চাইলেও মনে যেন কোনো কিছু নিয়ত করে ফেলছি, মানত করে ফেলছি, এই টাইপের কিছু। এখন এই অস্থিরতা থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি? ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনি একটি আত্ম অনুশোচনার প্রশ্ন করেছেন, এনটিভির একটি কুইজ শোতে অংশগ্রহণ করেছেন, মিথ্যা পরিচয় দিয়ে 2000 টাকা পুরস্কার পেয়েছেন। উনি অনুতপ্ত, এখন কি করতে পারেন? অনুতপ্তই যথেষ্ট, তওবা করবেন, আপনি আর কিছু করতে হবে না। অনুতপ্ত হওয়াই যথেষ্ট, তওবা করবেন, এ নিয়ে মানসিক যন্ত্রণায় ভোগবেন না। প্রিয় দর্শক, উনি এখন খুব বেশি বেশি দোয়া করছেন। ওনার বর্ণনা থেকে যে বোঝা যাচ্ছে উনি একটা অস্থিরতা ভোগ করতেছেন, স্বাভাবিকতা নাই। কি করবেন? আমি বুঝতে পেরেছি ওনার সমস্যাটি, আমি বুঝতে পেরেছি। আপনি যখনই এই ধরনের অস্থির একটা অবস্থা হবে তখন আপনি ইস্তেআজাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা যেগুলো সাব্যস্ত হয়েছে সেগুলো মানে সাথে সাথেই পড়বেন। যে ইস্তেআজাগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, ইস্তেআজার অনেক দীর্ঘ, মানে এর জন্য হয়তো কোনো মানে বই থেকে সহযোগিতা নিতে পারেন, কোনো ধরনের দোয়ার যে বইগুলো আছে সেগুলো থেকে সহযোগিতা নিতে পারেন। যদি কিছুই জানা না থাকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়েন। কিন্তু ইস্তেআজার অনেকগুলো লফজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, প্রায় মানে 12 থেকে 13টি। সেগুলো আপনি যদি জেনে নিতে পারেন আপনার জন্য ভালো। আর ইস্তেআজা বলতে আমরা কি বুঝি? ইস্তেআজা মানে আউযুবিল্লাহ বলা, মানে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। কারণ এটি মানে এটা এক প্রকারের শয়তানের কুমন্ত্রণা থেকে, অস্বসা থেকে এগুলো তৈরি হয়ে থাকে। শয়তান মানে দূর থেকে মানুষের অন্তরের মধ্যে একটা ওয়াসওয়াসা তৈরি করে থাকে, এখান থেকেই এই অবস্থাগুলো তৈরি হয়ে থাকে। ফলে এই জন্য ইস্তেআজা এর মানে যেগুলো আছে সেগুলো পড়বেন। আর ইস্তেআজাগুলো আমি বলেছি এগুলো অনেক মানে এগুলো জেনে নিতে হবে। এটা এই আপনি তো আপনার সংক্ষিপ্ত তো বলে দিয়েছেন। হ্যাঁ, বলে দিয়েছি। হ্যাঁ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়লে হবে। হ্যাঁ, এটা যদি মানে যদি কোনোটা মানে পরিপূর্ণ না জানা থাকে শুধু এটা বলবেন। আর উজু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন। অতিরিক্ত মানে মানসিক চাপ না নেওয়ার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনি ইনশাআল্লাহ তাআলা ধীরে ধীরে সুস্থ হতে পারবেন, আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা। আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মানুষের সাথে আচরণ। কিছুক্ষণ আগে এই বিষয়ে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছি। আচরণের ক্ষেত্রে আমাদের কোমল হতে হবে, মানুষকে আঘাত করে কথা বলা যাবে না। কিন্তু বর্তমানে আমাদের সমাজ চিত্রটা কেমন? গৃহে আমরা বাক্যবাণে মানুষকে জর্জরিত করি, সামাজিকভাবে, অনুষ্ঠানে, আচারে। আর রাজনৈতিক ক্ষেত্রে তো বোধহয় কথা না বলেই ভালো। বৈশ্বিক পরিমণ্ডলে কি দেখছি? বড় বড় রাষ্ট্রের নেতারা পরস্পরকে গালিগালাজ করছেন। বিষয়টা কি শুধু ব্যক্তিগত সংকট? বিষয়টা কি শুধু সামাজিক সংকট? না বর্তমান সভ্যতার সংকট? আচার আচরণে আমরা এত অমানবিক কিভাবে হয়ে গেলাম? এ বিষয়ে কি আমাদের সচেতন হওয়া প্রয়োজন নয়? আর এ বিষয়ে সচেতন হতে গেলে ইসলাম আমাদেরকে কি পথ নির্দেশনা দেয়? ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে আসলে গোড়ায় না গিয়ে আপনি যদি উপর থেকে মানে ওষুধ দেওয়া শুরু করেন তাহলে সেই ওষুধ কাজ করে না। মানে বাহ্যিক প্রচেষ্টা হবে না, এটা বাহ্যিক প্রচেষ্টার বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোড়ায় কি করেছেন, আসল জিনিসটা উল্লেখ করে দিয়েছেন। উনি শিকড় সন্ধানী হয়েছেন, শিকড়ে গেছেন। মানে এটা আচরণটা কিন্তু মানে মুখের বিষয় নয়, বেশভূষার বিষয় নয়, এটা কোনো কৃত্রিম বিষয় নয়, কৃত্রিমতার নাম নয়। আচরণটা কি সেটা বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আকমালুল মুমিনিনা ঈমানান, যে মুমিনদের মধ্যে সেই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে, সে পরিপূর্ণ ঈমানের স্টেজে উত্তীর্ণ হতে পারবে যে আহসানুহুম খুলুকান, যে তার আচরণটা সুন্দর করতে পারবে। তাহলে বোঝা গেল যে এটি ঈমানের সাথে একটা সম্পর্ক রয়েছে, মুমিন হওয়ারই শর্ত। হ্যাঁ, এটা ঈমানের সাথে শর্ত। কামালুল ঈমানের জন্য এই হাদিস থেকে জমহুর উলামায়ে কেরাম বলেছেন যে কামালুল ঈমানের একটি গুরুত্বপূর্ণ পরিচায়ক হচ্ছে, আলামত হচ্ছে যে আচরণগত দিক থেকে সৌন্দর্য আসা। তাই এই ক্ষেত্রে যদি সত্যিকার ঈমানে পরিপূর্ণতা না আসে তাহলে সে ব্যক্তির আচরণে এই ধরনের বিচ্যুতি থেকেই যাবে, ঘাটতি থেকেই যাবে। এই জন্য সেখানে গিয়ে চিকিৎসা করতে হবে যে আসলে সত্যিকার আমরা এই যে আমাদের ঈমানের মধ্যে যে ঘাটতি রয়েছে, যে কমতি আছে, সে কমতিটুকু আমরা পূরণ করতে পেরেছি কিনা, এটাই মূল পয়েন্ট। ফলে দেখা গিয়েছে যে আমরা যখনই
মানে আমাদের আল্লাহর প্রতি আমাদের যে দৃঢ় বিশ্বাস এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের যেই মানে ইবাদতের মৌলিক যে তাকওয়ার পয়েন্টটি রয়েছে, মানে এটাকে যদি আমরা সত্যিকার অন্তরের মধ্যে স্থান দিতে পারি, তাকওয়াকে ইনস্টল করতে পারি এবং অপরাধ থেকে নিজেকে মুক্ত করতে পারি, তখন আমরা মানুষের সাথে এই আচরণটা উত্তম করতে পারবো। এই জন্য আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করবে। তারপরে যখনই কোনো অপরাধ হয়ে যাবে, যখনই কোনো গুনাহের কাজ হয়ে যাবে, সাথে সাথে একটি ভালো কাজ করে নেবে আর মানুষের সাথে আচরণ করবে উত্তম। এই দুইটি ওসিয়তের পরে 3 নম্বর ওসিয়ত হচ্ছে মানুষের সাথে আচরণ করবে উত্তম। অর্থাৎ যদি সত্যিকার তাকওয়া এবং অপরাধ কাজ থেকে নিজেকে বিরত করতে আমরা না পারি, তাহলে আমাদের মানুষের সাথে আচরণটাকে আমরা পরিশুদ্ধ পরিমার্জিত করতে পারবো না এবং এটি আমাদের মূল যে দাবি রয়েছে সে দাবিটুকু হবে না। ফলে এই কারণেই কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন যে মানে আসকালু শাইইন ফিল মিজান, মিজানের মধ্যে সবচেয়ে ভারী যেই নেক আমলটি আসবে, ভালো কাজটি আসবে, সেটা হচ্ছে আল খুলুকুল হাসান, উত্তম আচরণ। উত্তম আচরণ, এই উত্তম আচরণটুকু এইভাবেই এত ভারী হয়নি, ভারী হয়েছে যেহেতু এর আগে দুইটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পূরণ করে আসতে হবে। এই জন্য আমাদেরকে আসলে উত্তম আচরণের জন্য প্র্যাকটিস করতে হলে লৌকিক বাহ্যিক বেশভূষার মাধ্যমে নয়, কৃত্রিম নয়, বেশভূষার মাধ্যমে নয়, ভিতর থেকে সেটাকে কি করতে হবে, তৈরি করতে হবে। এজন্য একটা গ্রাউন্ড আসতে হবে, অন্তর্গত উপলব্ধি থেকে আসতে হবে। আপনি শুরুতেই বলেছেন ভালো উত্তম আচরণের সাথে আপনি ঈমানকে যুক্ত করেছেন। এখন লক্ষ্য করা যায় কোনো ব্যক্তি যদি কিয়ামতের প্রতি ঈমান রাখে, অর্থাৎ কিয়ামতে আমাদের প্রতিটি কথা কাজ আচরণের যে জবাব দিয়ে করতে হবে, এই ঈমান যদি দৃঢ় থাকে তাহলে তো সে বোধহয় কারোর সাথে মন্দ আচরণ করতে পারে না। মন্দ আচরণের জন্য তো জবাব দিয়ে করতে হবে প্রত্যেকটা বিষয়ে। মানে আপনি যদি শুধুমাত্র এতটুকু মানে আপনার যত মানে ঈমানের এতটুকু স্টেজ আসে যে আপনি যে কথা বলছি, আমি যে কথা বলছি, এটি যে বের হচ্ছে, এটা যেভাবে ক্যামেরা কি করতেছে, এটাকে রেকর্ডিং করতেছে, ঠিক সেভাবে প্রত্যেকটা জিনিস তো রেকর্ডিং হচ্ছে। এটা ডিসপ্লে, তাহলে ঈমানদার ব্যক্তি মুখ খুলবে না কল্যাণের কথা ছাড়া, না কল্যাণ ছাড়া প্রশ্নই আসে না, তাহলে তার মুখ বন্ধ থাকবে। তখন মুখ যখন খুলবে তখন তার সাথে কল্যাণ যুক্ত হবে এবং অথবা মুখ বন্ধ থাকবে। এই সচেতনতা তো আসলে ঈমানদারদের বৈশিষ্ট্য। হ্যাঁ অবশ্যই, মানে এই জিনিসগুলো তাকে অবশ্যই সেই গ্রাউন্ডটা তৈরি করে ভালো উত্তম আচরণে যেতে হলে ওই আগের দুইটি ওসিয়তকে ওই ভিত্তিতে থাকতে হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা কথা শুনলাম। প্রিয় দর্শক, হয়তো এই কয়েক মিনিটের বক্তব্যে আমরা পুরো বিষয়টা উপলব্ধি করতে পারবো না, কিন্তু ইঙ্গিত তো পেলাম, ভিত্তি তো পেলাম। সেই ভিত্তির উপর আমরা আমাদের আচরণকে কেন সুশোভিত করব না, এই আবেদন রেখে আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিয়াম কুষ্টিয়া থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি যখন নামাজ পড়ি মসজিদে তখন হুজুর থাকে না, তখন এক মুসল্লি নামাজ পড়ায়। সেই মুসল্লি তো অনভিজ্ঞ, সে নামাজ পড়ানোর সময় সূরার মধ্যে একটু গরমিল হতে পারে, মানে যেখানে গুণনা করার কথা না সেখানে গুণনা করে, আবার বাংলা দেখে ওরা তো মুখস্থ করে, তো সেভাবে তারা কোরআন তেলাওয়াত করে। তো এখানে তখন কি আমার কি পাপ হবে আমি যদি সেই হুজুরের পেছনে নামাজ পড়ি? ধন্যবাদ আপনাকে। প্রশ্নটি পেয়েছেন তো? না, প্রশ্ন পেয়েছি। তিনি যেটা বলেছেন যে মানে নামাজ পড়েন, মুসল্লি নামাজ পড়ায়, মুসল্লি নামাজ পড়ায় তো অবশ্যই নামাজ তো মুসল্লি পড়াবে। যে কোনো ব্যক্তির পেছনে আপনি সালাত আদায় করতে পারবেন। তেলাওয়াতে ভুল হয়। হ্যাঁ, তেলাওয়াতের মধ্যে যে ভুলের কথা উল্লেখ করেছেন সেই ভুল স্পষ্ট হয়নি। যাই হোক, এর জন্য সালাত বাতিল হয়ে যাবে বা সালাত হবে না এমনটি নয়। যদি সালাতের কোনো আহকাম মানে বিনষ্ট করে তাহলে সালাত বাতিল হবে। কিন্তু আপনি যেটা বলেছেন যে সেই আমার কাছে সেটা বোঝা যায়নি যে সালাত বাতিল হবে। সেটা তো খুবই মারাত্মক। মানে কি বাংলায় কোরআন দেখে বাংলায় পড়ে উনি অভ্যস্ত, তো বাংলায় যদি উনি পবিত্র কোরআন উচ্চারণ করতে চান তাহলে তো তেলাওয়াত তো শুদ্ধ হবে না। তো তেলাওয়াত শুদ্ধ না হলে কি নামাজ হবে? এটা স্পষ্ট হয়নি, মানে বক্তব্য স্পষ্ট। কিন্তু কেউ যদি আপনার উনি স্পষ্ট করেন যে মুসল্লি, অর্থাৎ উনি যেটা বলতে চাচ্ছেন যে তার শিক্ষা দীক্ষা খুবই কম এবং বাংলায় উনি আরবি পড়ে আরবিতে উনি তেলাওয়াত করেন, কেন উনি সালাত পড়ায় কেন? আর কি লোক নেই? সেটাই তো প্রশ্ন। এই জন্য আমি বলেছি এই মাসালা শুদ্ধ নয়।
যে বক্তব্য শুদ্ধ নয়। আপনাদের বোধ একটু সতর্ক হওয়া উচিত নামাজের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে, কারণ ওখানে অন্য কোনো লোক নেই, এই লোক ছাড়া, তাহলে মানে বাকিদের সালাত হয়ে যাবে। তেলাওয়াত শুদ্ধ হতে হবে এবং সেরকম লোক আপনারা অনুসন্ধান করুন, ব্যবস্থা আপনারা নিন, এটি ব্যবস্থাপনার বিষয়। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ হ্যাঁ লাইনে আছি। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শারমিন আক্তার, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটি হচ্ছে আমার হাজবেন্ড যে চাইল্ডহুড ফ্রেন্ড হচ্ছে আপনার হিন্দু কয়েকজন, ওরা 5-6 জন হবে। ও ছোটবেলা থেকে তো ওদের সাথে খুব মিশে, এখনো বড় হয়েছে, কিন্তু ওদের সাথে তো সব সময় কোম্পানি দেয়। এখন এটা আপনার প্রশ্ন শেষ? না, এখন হচ্ছে ও যে এদের সাথে চলে, দেখা যায় এদের সাথে খাওয়া দাওয়া করতেছে, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও খুব ভালো, ফ্রেন্ডরাও ভালো। তো এখন সে যে ইসলাম ছাড়া অন্যদের সাথে খাওয়া দাওয়া করে, এটা কি কতটুকু ইসলাম? ধন্যবাদ আপনাকে। আপনি একটি সামাজিক প্রশ্ন করেছেন। আপনার স্বামী ভালো নামাজ পড়েন, আপনি বলছেন, সাক্ষ্য দিচ্ছেন, এবং ছোটবেলা থেকে যখন আমরা পাড়া প্রতিবেশীতে বসবাস করি, সেখানে তো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নানা বন্ধুবান্ধব থাকতে পারে। তো আপনার প্রশ্ন হলো যে সামাজিকভাবে চলাফেরা করছে বা কখনো একসাথে খাওয়া দাওয়া করছে, এতে কি সমস্যা আছে? না, এখানে তিনি তো কোনো ধরনের হারাম কোনো বক্তব্য, সমস্যার কোনো কিছুই নেই, সমস্যার কোনো কিছুই নেই। যে সমাজের মধ্যে মানে বিভিন্ন ধর্মের অনুসারীরা রয়েছে, সেখানে মানে সামাজিক বন্ধুত্ব থাকতে পারে, পরিচিত বন্ধু বান্ধব, আশেপাশের লোক অমুসলিম বা ভিন্ন ধর্মের অনুসারী থাকলে কোনো নিষেধাজ্ঞা নেই। হারাম কিছু তো তিনি উল্লেখ করতে পারেননি, বা খারাপ কোনো বক্তব্য তো তিনি দিতে পারেননি। আসলে ইসলামের এই যে মুআমালাত, ব্যবহারিক জীবন, এ সম্পর্কে আমাদের জানতে হবে। ইসলাম অনেক বড় উদার ধর্ম। আশেপাশে কেন, আশেপাশে আমাদের কোনো হিন্দু ভাই যদি অসুস্থ হয়, তিনি যদি সমস্যা থাকে, আমরা তাদেরকে সাহায্য করব না? প্রতিবেশীদের সাথে মেলামেশা করার কোনো আপত্তি নেই। আপত্তি হলো আমি কোনো হারাম কাজ করছি কিনা, কোনো অন্যায় করছি কিনা, কোনো ভুল কাজ করছি কিনা। মুসলমানদের সাথে মিলেও তো মদ খাওয়া যাবে না, অন্যায় কাজ করা যাবে না। সত্য এবং ন্যায়ের বিষয়টি ইসলামে গুরুত্বপূর্ণ, এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, থ্যাংক ইউ। আমি মেহেদি হাসান, নওগাঁ থেকে। জি ভাইয়া বলুন। তো আমি যে প্রশ্নটা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের উপর সবচেয়ে তাওয়াক্কুল করার সবচেয়ে ভালো পন্থা কোনটা? মানে ঈমান বৃদ্ধির সবচেয়ে ভালো আমল কোনটা? যে আল্লাহর উপর সর্ব অবস্থায় তাওয়াক্কুল করতে চাই, নির্ভর করতে চাই আল্লাহর উপরে, এটা কোন আমল দ্বারা আল্লাহর উপর সবচেয়ে বেশি কার্যকরী ভাবে তাওয়াক্কুল করা যাবে, আর কি ঈমান বৃদ্ধি করা যাবে? এই একটা জিনিস আমি একটু জানতে চাই কাইন্ডলি। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তাওয়াক্কুল আলাল্লাহ, এক্ষেত্রে ঈমান বৃদ্ধির জন্য সবচেয়ে কোন আমলটি উত্তম? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি বলে দিয়েছেন, ইউমিনুনা বিল গায়ব ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই দুটি আমল, মানে একটা হচ্ছে গায়বের প্রতি পরিপূর্ণ আপনার ঈমানকে শক্তিশালী করতে হবে, আর ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি আপনার প্রত্যয়টা এত দৃঢ় হবে যে মনে হচ্ছে যেন আপনি আখিরাতকে অবলোকন করছেন, দেখছেন। যদি এই স্টেজ পর্যন্ত পৌঁছতে পারেন, তাহলে দেখবেন যে আপনার তাওয়াক্কুলের এবং ইবাদতের মান ইহসানের সর্বোচ্চ পর্যায়ে উত্তীর্ণ হতে পেরেছে। এটাকে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই জন্য মানে প্রথমে বলেছেন এবং শেষে আবার বলেছেন, প্রথমে বলেছেন, শেষে বলেছেন। আপনি দেখেন খুব ভালো করে একবারে শুরুতে বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি রুমিয়া বলছি ফরিদপুর থেকে। বলুন।
আপনার প্রশ্নটি করুন। আমি লাস্ট ইয়ারে বিয়ে করেছিলাম, একজন হিন্দু ছেলে ছিল উনি। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি। আপনি বিয়ে করেছিলেন এক হিন্দু ভদ্রলোককে, তো? হ্যাঁ, উনি মুসলিম হয়ে বিয়েটা করেছিল। হ্যাঁ, অ্যান্ড এখন উনি মানে 1 বছর যেহেতু আগে, এখন উনি নিয়মিত আসলে পূজা করে, যেহেতু উনি ওনার ফ্যামিলির কাছে এখন আছে, তো উনি পূজা করে বা এই ওনার ধর্মগুলোকে অবলম্বন করে। এই ক্ষেত্রে কতটুকু যৌক্তিকতা আছে বা এবং এই ক্ষেত্রে আমি কি করতে পারি বা তার কি করণীয় আছে যদি এই ক্ষেত্রে আমাকে একটু অ্যাডভাইস করতেন? ধন্যবাদ আপনাকে। আপনি ছোট্ট একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নের মাধ্যমে আমাদের সমাজচিত্র, মানুষচিত্র স্পষ্ট হয়েছে। কি বলবেন? উনি বলছেন যে মুসলিম হয়ে বিয়ে করেছেন, এখন আবার পূজা করছেন, সব কিছু করছেন। না, মানে আপনার প্রথম কথা হচ্ছে তিনি আসলে মুসলিম হননি। মানে তিনি বিয়ের জন্য হয়তো ইসলামের এই লৌকিকতাকে তিনি আপনাকে প্রতারণা করেছেন। এক্ষেত্রে এখন থেকে ফরজে আইন হচ্ছে আপনাকে এই মানে এখান থেকে ডিভোর্সের মাধ্যমে কমপ্লিট তার সাথে সম্পর্ক ছিন্ন করা, এবং এই বিয়েই হয়নি আসলে। তারপর ডিভোর্সের কথা আমি কেন বলেছি? ডিভোর্সের কথা বলেছি মানে লিগ্যাল সিস্টেমে আসার জন্য, দেশের যে আইন আছে দেশের সিস্টেমে আসার জন্য। কিন্তু আসলে ইসলামী শরিয়া অনুযায়ী বিয়ে হয়নি, এটি হারাম কাজ হয়েছে। বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আপনি এই কাজটি, আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে আপনার এই কাজটি অত্যন্ত ভয়ঙ্কর একটি গুনাহের কাজ হয়েছে। ইসলামী শরিয়ার সবচেয়ে কঠিন যেই অন্যায় কাজ তার মধ্যে এটি একটি। আমরা জানলাম। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধে 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোযোগের প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। এছাড়া আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের নির্বাচিত গ্রন্থের নাম ইমাম মহিউদ্দিন ইয়াহইয়া আন-নববী রাহিমাহুল্লাহ এর সংকলিত রিয়াদুস সালেহীন। খুবই গুরুত্বপূর্ণ এই হাদিস গ্রন্থটি তাহকিক করেছেন শেখ নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ, অনুবাদ করেছেন মাসুদুর রহমান নূর, অনুবাদ ও সম্পাদনায় যুক্ত ছিলেন হাফেজ মাহমুদুল হাসান মাদানী। এই গুরুত্বপূর্ণ গ্রন্থে দীর্ঘ সূচি রয়েছে ইখলাসের আবশ্যকীয়তা, তাওবা, সবর তথা ধৈর্য, সত্যবাদিতা, বিশ্বস্ততা, অনেক জীবনের সাথে বিচিত্র সম্পর্কের সাথে জড়িত প্রচুর বিষয় এখানে রয়েছে। পড়তে গেলে আরও অনেক সময় লাগবে। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি মূল্য 780 টাকা মাত্র। তবে ওনারা একটি অফার দিয়েছেন, এখন আপনারা কিনতে চাইলে মাত্র 390 টাকায় কিনতে পারবেন। আর আপনার টেলিফোনে যোগাযোগ করতে পারেন এই গ্রন্থের জন্য। টেলিফোন নাম্বার 01750036786। আবারও বলছি 01750036786। আর এই গ্রন্থটি প্রকাশ করেছে সবুজ পত্র। রিয়াদুস সালেহীন খুবই গুরুত্বপূর্ণ হাদিস সংকলন গ্রন্থ, আমাদের জীবনে আলো দিতে পারে। যদি কিছু বলতেন সংক্ষেপে। ধন্যবাদ। রিয়াদুস সালেহীন হাদিসের একটি এত গুরুত্বপূর্ণ বই যে এর মাধ্যমে সত্যিকার সৎকর্মশীলগণ তাদের মূল যে পাথেয় সে পাথেয় সংগ্রহ করতে পারবে। আর এটি বিভিন্ন প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। সবুজপত্র অত্যন্ত সুন্দরভাবে, মানে ভালো একটা গেট আপ দিয়ে এটাকে প্রকাশ করেছে, মানে মুদ্রণে, আমি অলংকরণে খুব পারিপাট্য আছে। আমি গেট আপের দিকে যাচ্ছি না, আমি শুধু যেটি বলতে চাই সেটা হলো আমাদেরই অত্যন্ত প্রিয় বন্ধু, খুবই কাছের মানুষ শেখ মাসুদুর রহমান নূর এটা অনুবাদ করেছে খুবই সাবলীল সুন্দর ভাষায়। অনুবাদের মধ্যে বিশুদ্ধতা এবং অত্যন্ত সুন্দর উপস্থাপনার কারণে এটি অনেক বেশি অলঙ্কৃত হয়েছে, চমৎকৃত হয়েছে। তাই আপনারা সংগ্রহ করতে পারেন, উপকৃত হবেন, কোনো সন্দেহ নেই। এটি হাদিসের একটি সংকলন হলেও মূলত এর মাধ্যমে
মানে একজন ব্যক্তির নিজের আমলের জন্য নিজেকে তৈরি করার জন্য আল্লাহর বান্দা হিসেবে যে দিক নির্দেশনাগুলো দরকার সেগুলো এর মধ্যে খুব সুন্দরভাবে ইমাম আন-নববী রাহিমাহুল্লাহ তাআলা তুলে ধরেছেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা তো বলি ইসলাম একটি জীবন ব্যবস্থা, জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে ইসলামকে পালন করতে হবে। সে পালনের পথেও রয়েছে এই গ্রন্থে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, মুআমালাতে, সাংস্কৃতিক বিষয়ে, সব বিষয়ে এখানে খোরাক পাবেন। প্রিয় দর্শক, আসুন আমরা এই গ্রন্থটি পড়ি এবং জীবনকে অভীষ্ট লক্ষ্যে, সঠিক লক্ষ্যে পৌঁছাই। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।